আজকে সকাল থেকেই খুব কবুতরের মাংস খেতে ইচ্ছে করছিল। হঠাৎ করেই মিমু বলল যে আচ্ছা তাহলে আজকে কবুতর মাংসটা ফ্রিজ থেকে বের করো, কবুতর রান্না করি। তারপর আমরা দুইজন মিলে লেগে গেলাম কবুতর রান্নার যজ্ঞে। এই সব উপকরণ মিলিয়ে একটু গরম তেলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে তারপর শুকনা মশলাগুলো দিয়ে দিল। তারপর যখন শুকনো মশলা দিয়ে একটু ভাজাভাজি করলো, তারপর দেওয়া হলো আদা রসুন বাটা এবং জিরা বাটা। এগুলো দিয়ে ভুনতে 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 সময় হয়ে গেল হলুদ মরিচ দেবার। এগুলো দিয়ে আবার ভুনতে শুরু করলো। সুস্বাদু একটা ঘ্রাণ নাকে চলে আসতে শুরু করলো এবং পেটটা মোচড় দিয়ে উঠল প্রচণ্ড ক্ষুধায়। খাবো, কবুতরের মাংস খাবো আজকে। এই সব কিছু উপকরণ মিলিয়ে আবার ভুনতে গুনতে 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 সময় হলো কবুতরের মাংস দিয়ে দেবার। এইবার কবুতরের মাংস দেবার পালা। দিল, ভুনলো ভুনলো ভুনলো, তারপর ঢাকনা দিয়ে দিল। আবার ঢাকনা উঠিয়ে দেখলাম যে কতটুকু হলো, প্রায় শেষের দিকে। আবার ভুনলো ভুনলো ভুনলো, আমি সময় গুনছি কখন কবুতরের মাংস হবে। তারপর আরও কিছু উপকরণ দিয়ে, গরম মশলা দিয়ে আবার নাড়াচাড়া করতে হলো। দেখলাম না, এখনো হয়নি। এখন আলু দেবার পালা। আলু দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া। এই নাড়াচাড়া চলতে থাকছে আর আমি ক্ষুধায় জ্বলছি। এখনো পানি দিয়ে সেদ্ধ করা বাকি। চলছে তো চলছে, কবুতরের রান্না কখন হবে এই অপেক্ষায় আমি এখনো বসে আছি। এই তো, এই তো শেষ, এখনই হয়ে যাবে কবুতরের রান্না। খাবো খুব মজা করে, পরিবেশন করা হবে অবশ্যই আগে। এই যে দেখুন, কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হলো এবং রান্নার শেষে একটুখানি টালা জিরা। আবার ঢাকনা দিয়ে দিতে হবে এখন। এইবার হয়ে গেল আমাদের কবুতর রান্না এবং সুন্দর করে পরিবেশন করা হলো কবুতরের ঝাল মাংস। খুবই মজাদার কবুতরের মাংস। আপনারাও যদি কবুতরের মাংস খেতে চান তাহলে এভাবেই সব উপকরণগুলো নিয়ে রান্না করতে শুরু করুন এবং পরিবেশন করুন মজার কবুতরের রান্না।